শাহবাগে অবস্থান নেন এক দফার আন্দোলনকারীরা। তারা ধাওয়া দিলে আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীরা সেখানে পুড়িয়ে দেন অ্যাম্বুলেন্স সহ কয়েকটি গাড়ি, চালায় ভাঙচুর। শাহবাগ থেকে বিক্ষোভকারীরা এগিয়ে যায় মিন্টু রোডে পুলিশ মহাপরিদর্শকের বাসভবনের দিকে। তবে সেখানে তাদের আটকে দেয় পুলিশ। গোটা মন্ত্রীপাড়া এলাকায় মোতায়েন করা হয় সোয়াট সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। দুপুর গড়াতেই বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট সহ পুরো ভিআইপি সড়কের বেশিরভাগ জুড়ে পরিণত হয় রণক্ষেত্রে। চলতে থাকে ত্রিমুখী সংঘর্ষ। সংঘর্ষে জসিমউদ্দিন থেকে আবদুল্লাপুর পর্যন্ত কয়েক কিলোমিটার সড়ক পরিণত হয় রণক্ষেত্রে। সংঘর্ষ হয়েছে যাত্রাবাড়িতেও। রণক্ষেত্রে পরিণত হয় শনির আখড়া। বন্ধ করে দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। ব্যাপক সংঘর্ষ হয়েছে জাতীয় প্রেস ক্লাব এলাকাতেও। বিএনপির একটি কর্মসূচিকে ঘিরে তৈরি হয় ত্রিমুখী লড়াই। বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরোনা পল্টন এলাকা। কয়েকজনকে মারধর করার সময় তাদের উদ্ধার করেন সেনা সদস্যরা। দুপুরের দিকে হঠাৎ উত্তপ্ত হয় রামপুরার পরিস্থিতি। ইউলুপ সংলগ্ন হাতির ঝিল মোড়ে কিছু আন্দোলনকারী রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয় গাড়ি চলাচল। সেখানে ভাঙচুর চালানো হয় একটি মাইক্রোবাসে। পরে গাড়িটির চাপায় বেশ কয়েকজন আন্দোলনকারী হতাহত হলে চালককে দীর্ঘক্ষণ ধরে বেদম মারধর করেন আন্দোলনকারীরা। সকাল থেকে রামপুরা বাড্ডা সহ গোটা প্রগতি সরণি নিয়ন্ত্রণে নেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। রাস্তা বন্ধ করে রামপুরা ব্রিজের ওপর বিক্ষোভ সমাবেশ করে তারা। তবে ওই এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।